জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের দীর্ঘ 7 মাস পার হলেও এখনো পর্যন্ত নাটোরের লালপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউলের বস্তায় শেখ হাসিনার নামসহ স্লোগান লেখা রয়েছে। জানা গেছে, উপজেলার 10 ইউনিয়নের 11,811 সুবিধাভোগীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে 355 মেট্রিক টন চাল বিতরণ চলছে, যা 30 কেজি ওজনের বস্তায় প্যাকেট করা ছিল। তবে বিতরণ করা চালের বস্তাগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির বস্তার গায়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম সম্মিলিত বস্তার চাল বিতরণ করা হচ্ছে। এটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের চেতনার পরিপন্থী। এটা পরিবর্তন না হলে আমরা আবার নতুনভাবে আন্দোলন শুরু করব। খাদ্য বান্ধব কর্মসূচি বস্তার গায়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম সম্বলিত বস্তা বিতরণ করা হচ্ছে। এখনো দীর্ঘ 7 মাস পরে এটা এখনো পরিবর্তিত হয়নি। এটা দুঃখজনক। এবং যারা এই বস্তা সহ চাউল যারা বিতরণ করছে, সমস্ত সরকারি কর্মকর্তা এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের আমরা শাস্তির দাবি করছি। বিষয়টি নিয়ে লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, ফ্যাসিস্ট ও বাংলাদেশের নব্য ফেরাউন হাসিনা সরকার দেশ থেকে পালানোর 7 মাস পার হলেও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত বস্তা থেকে হাসিনার নাম পরিবর্তন করতে পারে নাই। কারণ হাসিনার প্রেতাত্মার বিভিন্ন অফিস আদালতে এখনো রয়েছে। সংস্কার কিভাবে হবে? আমি এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি। গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার তথা বাংলাদেশের নব্য ফেরাউন হাসিনা সরকার বিদেশে পলায়নের পর এখনও তার প্রেতাত্মা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে আজকে আমরা যে 15 টাকা কেজি চাউল জনগণের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, সেই বস্তার গায়ে দীর্ঘ 7 মাস পরেও হাসিনার নাম এখনও বস্তার গায়ে লিপিবদ্ধ আছে। আমরা বাংলাদেশের জনগণ, সচেতন জনগণ, এই সমস্ত কাজকর্মে যারা এখনও লিপ্ত আছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় সংস্কার করবে, কিন্তু এখনও বস্তার গায়ে হাসিনার নাম এখনও মোছা হয়নি। তাহলে সংস্কার করবে কি করে? শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্বীকার করে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রণ রেজাউল হক খন্দকার বলেন, শেখ হাসিনার নাম মুছে দিতে হবে এমন নির্দেশনা আমাদের কাছে আসেনি। তারপরও আমরা কালি দিয়ে নামগুলো মুছে দিচ্ছি। এখন বিএনপির নাম, তাহলে আমেরিকার নাম থাকবি কে? আমরা আমেরিকাকে চিনি নিকো গরিবের